এভারকেয়ার হাসপাতাল জুড়ে কঠোর নিরাপত্তার চাদরে চারিদিকে ছেয়ে আছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক একটু আগেও যেমনটি সাধারণ মানুষ এভারকেয়ার হাসপাতালে মূল ফটকের সামনে ঘোরাফেরা করলেও এখন কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং উৎসুক জনতা যারা ভিড় করেছিল তাদেরকে এভারকেয়ার হাসপাতালে মূল ফটকের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি যে পুলিশের ব্যারিকেড সেটি কিন্তু এখন এভারকেয়ারের মূল ফটকের অপোজিটেও কিন্তু আমরা দেখেছি যে দেওয়া হয়েছে রাস্তার, এবং রাস্তায় যে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে যে রাস্তা যান চলাচল করতো সেটি এখন কিন্তু আপাতত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক এভারকেয়ার হাসপাতালের পাশেই মূল ফটকের পাশে একটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর যেই গাড়িগুলো প্রবেশ করছে হাসপাতালের ভিতরে সেগুলোও কিন্তু এক প্রকার চেকিং করে এবং কাগজপত্র দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যেহেতু হাসপাতালে অন্যান্য রোগীও রয়েছে সেই দিকে বিবেচনা করে আমরা দেখছি শুধু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমরা যদি আপনাদেরকে ঠিক একটু দেখানোর চেষ্টা করি যে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে এবং চারিদিকে কিন্তু সাধারণ মানুষ যারা উৎসুক জনতা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ব্যারিকেডের অপর পাশে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এবং এই পাশেও কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভারকেয়ার হাসপাতালের সামনে বেশ কিছু দূর পর্যন্ত কিন্তু এই ব্যারিকেড, পুলিশের যে ব্যারিকেড সেটি দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এখানে নেতাকর্মীরা যারা ভিড় করছিল তাদেরকেও কিছুটা দূরত্ব নিয়ে তাদেরকে থাকতে বলা হয়েছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা আমরা এখানে লক্ষ্য করেছি। সেই সাথে বিকেলের পর থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা রয়েছে এখানে এবং তারা এখানে আসছেন। এবং আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি আজকে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং মধ্যরাতে যেই যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এভারকেয়ারের যে বাড়তি নিরাপত্তা সেটি সম্পর্কে যদি একটু জানিয়ে রাখি যে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন তথ্য ছড়িয়ে পড়ার মধ্যে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গিয়েছে এবং বিকেল থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং সোমবার 1 ডিসেম্বর দিবাগত মধ্যরাতে হঠাৎ করে হাসপাতালটির সামনে ব্যারিকেড স্থাপন সহ নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্যদের উপস্থিতি দেখা গিয়েছে। প্রথম দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা সীমিত আকারে থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে নিরাপত্তার বাড়তি সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই সাথে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র কিন্তু যেমনটি থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে সরকারের উচ্চ পর্যায় থেকে খালেদা জিয়াকে ভিআইপি দেওয়ার নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং ইতিমধ্যে তারপর থেকে আমরা দেখেছি যে নিরাপত্তার চাদরে চারিদিকে ছেয়ে আছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মঙ্গলবার 2 ডিসেম্বর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হয়েছে কিনা সে বিষয়ে আমরা সঠিক অবগত নয়, তবে অনেকটা হঠাৎ করে খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিএনপিতে এবং দলটির নেতাদের কেউ এ বিষয়ে যেমনটি স্পষ্ট আপনারা যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত সেই নিরাপত্তার আমরা লক্ষ্য করছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সোমবার দিবাগত রাত্রে 12টা 35 মিনিটে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে বেরোচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে এদিকে রাতে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন মির্জা ফখরুলকে নিয়ে চেয়ারপারসনের সিইউতে যান, এমনটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। এবং আপনারা যেমনটি দেখছেন যে হাসপাতালের ভেতরে যে কেউ প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে কিন্তু এখানে আটকে দেওয়া হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু এক প্রকার ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আপনারা যেমনটি জানেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিন্তু বেশ চারিদিকে আলোচনা হচ্ছে এবং সেই সাথে আমরা যেমনটি দেখেছি যে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের যে পাসপোর্ট ইস্যু করার কথা সেটি তিনি করেননি, তবে সেটি করলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আমরা জানতে পেরেছি।
এবং সেই সাথে আপনারা যেমনটি দেখছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনের ফটকে কেউ প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে এক প্রকার জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি হাসপাতালের কোনো কর্মকর্তা হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যেহেতু নিরাপত্তা ব্যবস্থা বেশ তৎপর আমরা এখানে লক্ষ্য করছি।